হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার। আজকের ব্লগটা ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো। আর ব্রেকফাস্টে আছে কালকে মা যে ছোলাটা সেদ্ধ করে এনেছিলাম সেটার একটা ছোলা তরকারি বানিয়ে নিয়েছি, আর পরোটা ডিম সিদ্ধ। আর এখন দেখো মাসি কিন্তু কাজ টাজ করে চলে গেছে। আজকে বেশ সকাল সকাল সব কাজই হয়ে গেছে। তার উপরে আজকে ছেলেকে আনতে যাওয়ার জন্য দৌড়াদৌড়িটাও নেই। না না, ছেলে স্কুল গেছে, তবে অরিন্দম আছে তো, তাই খুব একটা দৌড়াদৌড়ি করতে হয় না। এমনি দিনে অটো ধরে যেতে হয়, তো প্রায় 20 থেকে 25 মিনিট আগে আমাকে বেরিয়ে যেতে হয়। আজকে ওই 10 মিনিট আগে বেরোলেই হয়ে যাবে। তাই দেখো এখন আমি রান্না শুরু করব, তার আগে একটু রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। রান্নাঘর এলোমেলো হয়ে থাকলে আমার মোটেই ভালো লাগে না। আমি যখন রান্নাঘরে ঢুকি তখনও গুছিয়ে নিই, সব কিছু হাতের কাছে করে নিই। আবার যখন রান্না করে বেরোই তখনও সব কিছু গুছিয়ে নিয়ে তবেই আমি বেরোই। তা এখন দেখো ভাত চাপাচ্ছি, আর আজকে দুপুরবেলায় শুধু ভাত আর মাছের ঝোল একটা বানাবো, ব্যাস। কারণ ছেলের আজকে চিন্তা নেই, কালকে সেই বিরিয়ানি বানিয়েছিলাম সেটা ওদের ভীষণ পছন্দ হয়েছিল। ছেলে তখনই বলে দিয়েছিল যদি থাকে তাহলে রেখে দেবে, কালকে আমার ওটাতেই হয়ে যাবে। তো তাই জন্য বেটু তো ওটাই খাবে। একটু শুধু গরম কিভাবে করব সেটা এখন ভাবছি। শুধু দেখো সকালে যখন ডিম সিদ্ধ করেছিলাম ওর জন্য একটা করে রেখেছি, কারণ পনির বিরিয়ানিতে আর পনির খুব বেশি বেঁচে নেই, তাই জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো, আর সাথে একটু রায়তা বানিয়ে দেবো, তাহলেই হবে। এখানে মাছগুলো বের করে একটু জল খুলে দিলাম, এগুলো একটু নরম হয়ে যাক, তারপরে ছেলেকে নিয়ে এসে আমি মাছটা বানিয়ে নেবো। আর এখানে বের করে রাখলাম পনিরের বিরিয়ানিটা। আসলে কি বলো তো, একটুক্ষণ বের করে রাখলে একদম সেই চিল ভাবটা কেটে গেলে তারপর গরম করতে সুবিধা হয়। ভাবছি আজকে এটাকে স্টিম করে গরম করে নেবো, তাহলে খুব সুন্দর গরম হয়। চলো, হঠাৎ করে মনে হলো তোমাদেরকে এক জায়গা থেকে ঘুরিয়ে আনি। আমি যদি সি বিচের ফিল নিচ্ছি, তোমাদেরকে কেন বাদ দিই? তোমাদেরকেও নিশ্চয়ই সি বিচের ফিল দেওয়াবো। দেখো তো কত সুন্দর বালির মধ্যে শঙ্খ শামুকগুলো ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর ফুরফুরে হাওয়া যেন মনে হচ্ছে মনটাকে ছুঁয়ে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি দেখাচ্ছি। এটা কিন্তু কোনো সমুদ্রের ধার নয়, এটা হচ্ছে আমার তুলসী মণ্ডপ। দেখেছো কত ফুল পড়ে আছে? এই যে আমার তুলসী মণ্ডপ। তুলসী মণ্ডপে প্রতি বছর দেখেছি এরকম শঙ্খ শামুকগুলো হয়ে থাকে, আর এইবারে অজস্র হয়েছে, ভীষণ হয়েছে। আর আমি রোজই জল দিতে এসে ভাবি তোমাদেরকে দেখাবো, বাট দেখানোই হয় না। তো চলো, এখন একটু রেডি হয়ে গেছি, এবার বেরোবো ছেলেকে নিতে। দেখো আমার আয়রন এখনও এখানে লাগানো আছে। না না, সুইচ দেওয়া নেই, সুইচ আমি আগেই বন্ধ করে দিয়েছি, কিন্তু আজকে খুলে রাখতে ভুলে গেছি। আজকে ছেলেকে নিয়ে তারপর কয়েকটা পার্লারকে ভিজিট করব। আসলে আমি খুব একটা পার্লার তো যাই না, চুল টুল কাটাই না। আগে একবার কাটিয়েছিলাম যেখানে আইব্রো বানাতে যাই, তবে আমার চুল কাটাটা খুব একটা পছন্দ হয় না। আর চুলটা দেখো খুব মেহনত করে বাড়ানো হয়, তাই মনে হয় যে কোথাও একটা ভালো জায়গাতে গিয়ে কাটলেই ভালো হয়। আগে তো হাবিবেই কাটাতাম, তবে ওটা না অনেকটা দূর পড়ে যায় আমার বাড়ি থেকে, তাই ভাবলাম কাছে পিঠে তো অনেকগুলোই পার্লার খুলেছে, তাই অরিন্দমকে বললাম আজকে তুমি আছো, চলো না একটু ভিজিট করে আসি, দেখে আসি কোন পার্লারটা বেশি ভালো। আর আজকে রোদটা একবার দেখো শুধু, এত প্রচণ্ড রোদ দিয়েছে, বাইরে ভালো করে কিছু তাকিয়ে দেখা যাচ্ছে না। এখন কিন্তু ছেলেকে নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি গাড়ির দিকে। ওই যে আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। রোদটা যতই করা হোক, তবে রোদ উঠলে না বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগে, কত ক্লিয়ার সব কিছু লাগে, সবুজগুলো যেন আরও সুন্দর লাগে। এখন ফিলহাল যাচ্ছি ছেলেকে নিয়ে একটুখানি ছেলের কাজে, কারণ এখন স্কুল থেকে বেরিয়ে নিয়েই বললো কিছু কিছু জিনিস ওর জন্য কিনতে হবে। তো ভাবলাম একেবারে কিনে তারপরেই ফিরি। একদম স্কুল থেকে বেরিয়েই এই একটা আমাদের জানাশোনা একটা শপ আছে, আর এদের বিহেভিয়ার এত ভালো যে কী বলবো। আসলে এনার মেয়েও আমার ছেলে স্কুলেই পড়ে, তবে সিনিয়র ক্লাসে, তাই থেকে আর কি খুব ভালো জানাশোনা, তবে এনাদের ব্যবহার প্রচণ্ড ভালো। যাই হোক, উনি বেশ জলদি জলদি করে সব গুছিয়ে আমাদেরকে দিয়ে দিলেন বলে বেশ ওখান থেকে সব কিছু জলদি জলদি কালেক্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো ওখান থেকে বেরিয়ে পার্লার টার্লার ঘুরতে গিয়ে বেশ অনেকটা দেরি হয়েছে, তাই একদম জামা কাপড় না ছেড়েই আগেই এসে গেছি রান্নাঘরে। এই যে বিরিয়ানিটা একটু গরম হতে চাপিয়ে দিই, একটু তো টাইম লাগবেই, একদম ভালো করে গরম করে দিতে হবে। তো যাই হোক, এটাকে দেখো এখন একটু নিয়ে নিচ্ছি একটা স্টিলের পাত্রে, এবার এটাকে স্টিম করে নেবো।
আচ্ছা, ওই যে বললাম না পার্লারে খোঁজে গিয়েছিলাম, বেশ কয়েকটা দেখলাম, একটা দুটো তো আমি দেখে রেখেছিলাম, সেখানেও গিয়েছিলাম, অফার টফার সবই ঠিকঠাক বলছে। তবে কি বলো তো, খুব একটা আস্থাই আসছে না আমার যেন মনে হচ্ছে যদি চুলটা কিছু গড়বড় কেটে দেয়। তাই এবারটা কিন্তু আর চুলটা কাটাচ্ছি না। অরিন্দম বলল নেক্সট টাইম আসি, তখন যদি টাইম পাই তাহলে হাবিবেই চলে যেও, কি দরকার অন্য কোথাও রিস্ক নেবার। এবার এখানে দেখো, একটা ডেকচিতে জল গরম চাপিয়েছি, তাতে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, তাতেই কিন্তু এটা চাপিয়ে দেবো আর উপর থেকে জাস্ট ঢাকাটা দিয়ে দেবো। আস্তে আস্তে স্টিম হয়ে নিয়ে এটা বেশ ভালো করে গরম হয়ে যায়। 2020-তে যখন কোভিড এসেছিলো তখন পার্লার যাওয়া তো সবাইকার অলমোস্ট উঠেই গেছিলো। তখন কিন্তু অভ্যাস হয়েই গিয়েছিলো নিজের চুলটা নিজে কাটা আর আইব্রোটা বানানো। আইব্রোটা না হয় বানাবো পার্লারে গিয়ে, তবে চুলটা ভাবছি কেটেই নেবো নিজে। চলো, প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবার একটু খুলে দেখি। মনে তো হচ্ছে খুব ভালো করে গরম হয়ে গেছে, কারণ ওটার থেকেও স্টিম উঠছে। দাঁড়াও, এরপর একটুখানি এটাকে নামিয়ে না দেখলে বুঝতে পারছি না। আমি তো দেখতে পাচ্ছি এটা থেকে বেশ ভাপ উঠছে, তার মানেই গরম কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, সব একদম ভালো করে গরম হয়ে গেছে, ভিতর থেকে স্টিম আসছে আর ভাতটাও বেশ একদম ঝুরঝুরে হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে আগেও অনেকবার ভাত বা পোলাও গরম করেছি, তাই এইটার আইডিয়া আমার খুব ভালো করে আছে। চলো এবার প্লেটে সাজিয়ে দিই ওকে। ছেলেকে খেতে দিয়ে আমাদের রান্নাটা চাপিয়ে দিলাম। এখানে একদম রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চ। আলু দিয়ে মাছের ঝোল আর একটুখানি মাছের তেল এনেছিল, সেটা আমি আর মাসি খাবো। অরিন্দম এসব খায় না, তাই ও মাছের ঝোল দিয়েই ভাতটা খাবে। আর এই যে যা যা কিনে এনেছে ও নিজের প্রজেক্ট বানাতে শুরু করে দিয়েছে। এখন খাওয়া দাওয়া করে বললো আগে এটা শেষ করি, তারপরে গিয়ে শোবো। এখন ওর যা কাজ সবই করে নিয়ে আমার কাছে নিয়ে এসছে জাস্ট স্টেপল করানোর জন্য, কারণ এটাতে একটু রিস্ক থাকে, একদম সাইডে করে স্টেপলটা করতে হবে ওর পুরো প্রজেক্ট ওয়ার্কটা বাঁচিয়ে নিয়ে। তাই সেটাতেই ওর একটুখানি হেল্প করে দিলাম। এখন সন্ধ্যাবেলায় দেখো, এই যে নানা রকম সিঙ্গাড়া চপ সব নিয়ে অরিন্দম বাড়ি ফিরলো। আমি বলি এই এত এত সিঙ্গাড়া তোমার খাবেটা কি? এত বেশি এনেছে, সত্যি বলতে কি এত আমরা কিন্তু শেষই করতে পারিনি। এই যে এখানে বেশ অনেকগুলো সিঙ্গাড়া এনেছে, সাথে আবার দেখছি স্যালাড দিয়েছে। যাই হোক, স্যালাডটা আমরা বাড়িতে নিজেদের কেটে খেতেই বেশি পছন্দ করি। আর এখানে দেখো আছে ভেজিটেবল চপ। এই ভেজিটেবল চপগুলো দারুণ বানায়, কিন্তু অনেক এনেছে। এই যে দেখো কত এনেছে, আসলে এগুলো সাইজ একটু ছোট হয়, সেই জন্য অরিন্দম মনে হয় ভেবেছে যে অনেকগুলো খেতে পারবে। আর এইদিকে দেখো এখন ফ্রেশ স্যালাড আমাদের কেটে নিলাম। আজকে রাতের মেনুতে ভেবেছিলাম ছাতু ভরা রুটি বানাবো। ছাতুটা আমার একদম রেডি হয়ে গেছে, তবে এখন সবাই বলছে কারুর নাকি পেটে জায়গা নেই। এত খাওয়ার পর কি আর পেটে জায়গা থাকে? তাই আমি ভাবলাম এটা রেখে দিই, কালকে সকালে কাজ লাগবে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।